বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা ৪ টা স্টেপে করতে হবে। চালটাকে ভেজানো, দুধ বানিয়ে রাখা, চালটাকে মসলা দিয়ে সিদ্ধ করা আর রান্না করা। খুবই সিম্পল ইজি প্রসেস। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা সেম ভাবে বানাবেন। মানে আপনার বানানো বেস্ট বিরিয়ানি হবে। আমি প্রথমে বাসমতি চাল ১ কাপ ভিজিয়ে প্রায় ১ ঘন্টার মতো রেখে দিব। এবার একটা কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। এটা কিন্তু একদমই জাল করা দুধ না। কাঁচা দুধের সাথে আমি এখন গোলাপ জল, কেওড়ার জল আর মেশাবো হচ্ছে ফুড কালার। আর আপনারা চাইলে কেশরও মেশাতে পারেন। যেহেতু আমার কাছে কেশর ছিল না, তাই আমি কেশর কালারের জন্য যে ফুড কালার ওইটা দিয়েছি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। এবার আমি একটা পুটলি বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটাতে দিব হচ্ছে একটা তেজপাতা, একটা বড় এলাচ, দিব হচ্ছে ৩-৪টা ছোট এলাচ, দিব দারচিনি আর দিব হচ্ছে মৌরি, মানে যেটাকে আপনারা মিষ্টি জিরা হিসেবে চেনেন, আমরা ওইটাকে মৌরি বলি। মৌরি এটাকে এমনভাবে বাটতে হবে যেন ভিতরে মশলাটা নড়াচড়া করার জায়গা পায়। পুটলিটা একটু বড় নেবেন আর বাঁধবেন এমনভাবে যাতে মশলাটার ফ্লেভারটা জলের মধ্যে বেরোতে পারে, এভাবে বেঁধে নেবেন। একটা কড়াইতে আমি জল নিয়ে নিব, দিব একটু সাদা তেল, দিব লবণ আর সাথে যে পুটলিটা বানিয়ে রেখেছিলাম ওই পুটলিটা দিয়ে দিব। সাথে 4টা আলু আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, ওইটা আমি জলটার সাথেই সিদ্ধ করতে দিব। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু বিরিয়ানির আলু আমাদের পছন্দ তাই আমি আলুটা দিয়েছি। এবার আমি জলটাকে ভালো করে ফুটতে দিব ঢেকে। যখন জলটা ফুটে উঠবে তখন ভিজিয়ে রাখা যে চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা আমি জল ছেঁকে এটার মধ্যে দিয়ে দিব। আপনারা এই সময় ভালো করে লবণটা চেক করে নেবেন। এখন যদি আপনাদের লবণ ঠিক হয় তাহলে আপনাদের বিরিয়ানিতে কখনোই লবণ কমতি হবে না। এবার কড়াইতে ভালো করে তেলটা গরম করে 1 চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নেব, যাতে বেরেস্তাটা ভাজার সময় খুব সুন্দর কালার আসে। বেরেস্তাটা উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি কাজুটা ভেজে রেখে দেব। এবার তেলে আমি দিয়ে দিব বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, সাজিরা আর জয়িত্রী দিয়ে আমি ভালো করে নেড়ে একটা ফ্লেভার বেরোলেই দিয়ে দিব আদা রসুন কুচি। আদা রসুন কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আপনারা একদমই বেশিক্ষণ ভাজতে যাবেন না, একটু নেড়েই দিয়ে দিবেন বেরেস্তা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই। বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে সিদ্ধ করা যে আলু আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটার দ্বারাই কিন্তু ঝাল হবে, তাই আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি জল ঝরিয়ে রাখা যে চালটা সিদ্ধ করা ওইটা দিয়ে দিব। দিয়ে এবার নিচের মশলাগুলো আমি উপরের দিকে একটু নেড়ে উঠিয়ে দিব, নয়তো নিচের দিকটা তো পুড়ে যাবে, এই কারণে। এবার দিব হচ্ছে ভেজে রাখা কাজু আর দিব হচ্ছে 1 চামচ বিরিয়ানি মশলা আর দিব লবণ আর 1 চামচ চিনি দিব। চিনিটা হচ্ছে জাস্ট ব্যালেন্সের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচের মতো ঘি। আর ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে আর যে মশলা দুধটা ছিল সেই মশলা দুধটা আমি উপর দিকে দিয়ে তারপরে এটাকে ঢেকে স্টিমে রাখবো প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা গ্যাসে রান্না করেন তাহলে নিচে একটা লোয়ার তাওয়া বা একটা ফ্রাই প্যান দিয়ে তারপরে বসাতে পারেন, তাহলে আপনারা নিচের দিকে কখনোই পুড়ে লেগে যাবে না। এই তো, এটাই তো রেসিপি, আর কিছুই না। খুবই সহজ, জলদি। যদি আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে এটাই রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি এটা রান্না করে কাউকে খাওয়ান তাহলে আপনাদের প্রেমে পড়ে যাবে। তো আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আমি এটা চিকেন চাপের সাথে পরিবেশন করেছি। আমি চিকেন চাপের রেসিপিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। টাটা।